দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। আল্লাহু আকবার। প্রতি রাতে শেষ রাতে এসে মালিক ডাকতে থাকেন, গফফার আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আয় কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। বান্দার জিজ্ঞাসা, হতাশ বান্দার জিজ্ঞাসা যদি এমন হয়, ওগো মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে যেটা বুঝেছি, গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু বলেন না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন শব্দগুলো নবী আলাইহিস সালামের। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, আর ওই গুনাহগুলা ভরতে 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 যায় যদি আসমানের সাথে যায় লাগে, ওরে দোস্ত আসমান কত দূর জানেন কিনা? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, কিন্তু আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আকাশের সাথে যায় লাগে, এরপরেও যদি বান্দা অনুতপ্ত হইয়া আমার কাছে মাফ চায়, হাদিসের শব্দ লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার সব গুনাহ খাতা মাফ করে দেই। আল্লাহু আকবার। এমন রব থাকতে কোনো কারণ আছে? গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আছে? বলেন, একটু চোখের পানি, একটু একটু আহাজারি, একটু অনুশোচনা, একটু অনুতপ্ত হওয়া, একটু লজ্জিত হওয়া যথেষ্ট। আরে আমাদের বড়রা বলতেন এমনি, তুমি অনুতপ্ত হইয়া খালি বলো কি করলাম, তোমার এই আহের সাথে সাথে গুনার প্যাকেট ছিঁড়া গুনাহ যাবে চুপটা। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে, তার আমলনামার সামনে, যে তার নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় একটা গুনাহও নাই। আচ্ছা বলেন তো, এই বেটার আমল, এই মানুষটার আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি, সাবাস। যেহেতু আমল মাপা যাবে না, শুধু নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লাটা খালি, যেহেতু আমল মাপা যাবে না, তাদের ব্যাপারেই আল্লাহ তাআলার ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হিসাব হবে না? হবে না। কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি, ওটা মাথায় রেখে। ঠিক আরেকটা শ্রেণী আসবে, ঠিক আর উল্টা। উল্টা মানে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় একটা নেকিও নাই। আচ্ছা বলেন তো, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলেন, বিনা হিসাবে হিসাব হবে না, ওজন হবে না। কোরআনের কথা, আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি এদের আমল মাপবো না। বিনা হিসাবে জাহান্নামে যাবে। কেন যাবে বলেন? মাশাআল্লাহ, দুই শ্রেণী বুঝে আসছে তো না? বিনা হিসাব। বিনা হিসাব কেন? আরে ভাই জবাব তো একটাই, ভুলে যান কেন? বিনা হিসাব কেন? আল্লাহ একটা খায়, ব্যাস। আরো দুই শ্রেণী হবে যাদের দুই পাল্লায় আছে, লোহাও আছে লটকনও আছে। কথার কথা, হয় লোহার ওজন বেশি হবে অথবা লটকনের ওজন বেশি হবে, তাই তো নাকি? তো হাসরের মাঠে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাহও আছে। এবার তো মাপা যাবে, তাই না? এইবার মাপার ফয়সালা কি হবে? মাপার পর তো আল্লাহ বলতেছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়ি যায় পড়েন, থাক না, একবারে পড়েন নামাজের পরে। কয় গ্রুপ গেল ভাই? তাড়াতাড়ি বলেন, কয় গ্রুপ গেল? 3 গ্রুপ। মাশাআল্লাহ। আরেকটা শ্রেণী আসবে আল্লাহর আদালতে, যাদের দুই পাল্লাই আছে, নেকিও আছে গুনাহও আছে, কিন্তু গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লা হালকা।
তাদের ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা, আল্লাহ বলেন তার ফয়সালা সে জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন না? না যাইতে মন চায়? যাইতে না মনে চাইলে নাউজুবিল্লাহ পড়েন। কয় শ্রেণী হইল বলেন তো? কয় শ্রেণী? এক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী মাপার পর, আরেক শ্রেণী মাপার পর। হিসাব ক্লিয়ার? পরিষ্কার হয়েছে তো? আচ্ছা, ওই বরাবরের একটা শ্রেণী আছে, আমরা ওইটা নিয়ে আলোচনা করবো না, আগেই বুঝছি। আমরা 4 শ্রেণী নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এই 4 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীটা আমরা কি পেলাম? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। তাদের আমল মাপা যাবে নি। কেন যাবে না বাজান? এক পাল্লা খায়। তাইলে তাদের সিদ্ধান্ত আল্লাহর কি? তাদের ব্যাপারে বিনা হিসাবে হিসাব হবে? কেন হবে না? ও একটাই কন্যা, কেন হবে না? এখন আমাদের জানার বিষয় হচ্ছে তারা কারা? যাদের নেকির পাল্লা আছে আমল, কিন্তু গুনার পাল্লা একেবারে খালি, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আপনারা যাদের দাওয়াতে এসেছেন, আমার আগে যিনি বয়ান করেছেন, আমাদের বড়রা যারা আছেন উলামায়ে দেওবন্দ, তাদের আকীদা হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নিষ্পাপ, মাসুম, জিন্দেগিতে কোনো নবী কোনো গুনাহ করেন নাই। বলেন সমস্ত নবীরা কি? সমস্ত নবী কি? মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। কেন করেন নাই? আরে কেন করেন নাই? এটার অনেক কারণ আছে, এটা আজকে আলোচনার বিষয় না। তো যেহেতু জিজ্ঞেস করে নিয়েছে, আবার তো ভিতরে খসখস করো, ম্যাডাম মনে জানে না, লেগে গেল না। একটা শোনে, সমস্ত নবী গুনাহ কেন করেন নাই এর একটা কারণ হচ্ছে, অনেক কারণের মধ্যে একটা কারণ, সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছে। আবার প্রশ্ন আসবে কেন বাঁচাইছেন? তো জবাব আছে। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা, ওখানে একটা আয়াত আসছে। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতাদের মধ্যে যারা রসুল, এটা আমি আল্লাহর নির্বাচিত। তাহলে ফেরেশতা কার নির্বাচিত? কার নির্বাচন? এটা আল্লাহর নির্বাচন। এখন নবীরা যদি গুনাহ করেন, তাইলে আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখছে। বুঝে আসছেনি কথা? এটা একটা মৌলিক কারণ। যেমন আল্লাহ বাঁচাইছেন, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, চিনেননি? কেমন আসলে আমার মতন কালা বেটা, কেমন কেমন সুন্দর, অনেক সুন্দর। কত সুন্দর? আল্লাহ অর্ধেক সুন্দর। এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেনও না। তবে সাথে সাথে বলতে হবে, কাছ থেকে দেব। তবে বলে তবে কি? আমাদের নবী ছাড়া। তবে কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না, এত কিপটামি করেন। আমাদের নবী ছাড়া। হযরত ইউসুফের সৌন্দর্য একরকম, আমাদের নবীর সৌন্দর্য ছিল আরেক রকম। বলে কেমন? হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর, আর আমাদের নবী চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। বুড়োর দিকে তাকালে মনে হতো আর এর চেয়ে সুন্দর বুড়ো হয় কেমন। হাসি দিলে মনে হতো এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না। দাঁত দেখলে মনে হতো এর চেয়ে সুন্দর দাঁত হয় কেমনে। আমার নবীর যেই দিকে তাকানো হইতো মনে হইতো এর চেয়ে সুন্দর আর হইতে পারে না। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, নবীকে দেখে দেখে কবিতা লিখেছেন কি? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন
কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবী আপনার দিকে তাকালে মনে হয় এর চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, এর চেয়ে সুন্দর আল্লাহর কাউকে বানানি নাই, কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় কি আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটিমুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আসমান থেকে আপনারে পাঠিয়ে দিয়েছে। আমার নবীর সৌন্দর্য একটা ভিন্ন। হযরত ইউসুফ এত সুন্দর, আজিজ মিশরের গভর্নর প্রথমে তার বউ পাগল হয়েছে। বউকে বলেন জুলাইখা, ইউসুফ জুলাইখার কিসা জানেন? তাহলে জুলাইখা কয়ে লাইছে। জুলাইখা পাগল হয়েছে, একেবারে কঠিন পাগল। বেডি খালি প্রস্তাব দেওয়া হতো, ইউসুফকে ধরে নিয়ে একদিন একদম রুমের ভিতরে নিয়ে আটকাইছে, 7 দরজা ভিতরে, তাফসীরি কিতাবে আসছে, একেবারে অন্দরমহলে নিয়ে দরজা লাগাই দিছে বাহির দিয়া। বান্দিরে কইছে বাহির দিয়া দরজা লাগাই তুই জাগা কোন দিক দিয়া। হযরত ইউসুফ দেখছেন বাঁচার কোনো উপায় নাই, দিচ্ছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান, আপনি ছাড়া কে বাঁচান। কোরআন আল কারীমের মধ্যে গোটা বিষয়টা আসছে সূরা ইউসুফের 23, 24, 25, 26, 27 এই পুরো আয়াতগুলোতে পড়বেন, এই গল্পটা আছে। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। দিছেন চিৎকার, মাআজ আল্লাহ কয় আল্লাহ আমারে বাঁচা। 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআল ফাহশা, আমি বাঁচাইয়া দিছি। আমি সহজ তর্জমা করে যাইতেছি, পুরো আয়াতের না, প্রসঙ্গ বলতেছি আর কি, আয়াতের তর্জমা করতেছি না। আল্লাহ বলেন আমি বাঁচাইয়া দিছি। কেমনে বাঁচাইছেন? হযরত ইউসুফ আল্লাহরে ডাক দিয়ে দিছেন দরজার দিকে দৌড়। হই মিয়া, দরজা বন্ধ না, দেখছেন না? চোখ নষ্ট না, ঠিক আছে, কোন দিক দিয়ে বন্ধ বলছিলাম? তো ভিতর দিয়ে বন্ধ থাকলে তো বলে যাই একটু ট্রাই করি, তাড়াতাড়ি টাইনা টুইনা ভাঙন যায়নি। দরজা তো বাহির দিয়ে বন্ধ, তো ওদিকে কেন দৌড় দিলেন? কোন আশায়? বলে যে আল্লাহকে ডাক দিছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না, ওই ভরসায় যখন দৌড় দিছে। তো বিভিন্ন বড় বড় মার্কেটে দেখছেন কিনা গ্লাসের সেন্সর লাগানো, গ্লাসের ডোর, দরজা, মানুষের একটা স্পর্শের কাছাকাছি গেলেই আস্তে দরজা খুলে যায়, আবার চলে গেলে দরজা বন্ধ হয়ে যায়, দেখছেন? তো ওখানে তো মেশিন লাগানো, তো ওই দরবারের দরজায়ও মেশিন লাগানো একটা ছিল। সেই মেশিন হলো আল্লাহর কুদরতের মেশিন। কিসের মেশিন? যেই না হযরত ইউসুফ দরজার সামনে গেছেন, খাট করে দরজা খুলে গেছে। বেডি দিছে পিছন দিয়া থাবা, মোল্লার জামা, কম দামি জামা গেছে পিছন দিয়া ছিঁড়া। কোন দিক দিয়া? কোন দিক দিয়া? মনের এখানে বলে পিছন দিয়া। দৌড়াইতে দৌড়াইতে একদম শেষ দরজায় যাইয়া জামাইয়ের সামনে বসছে, হাতে নাতে ধরা। আগে কে, পিছনে কে? তো বোঝা যায় না কে ধরতে চায় কে ভাগতে চায়, দেখা গেছে না? এরপরেও বেডি জাকাত যায় মারছে একটা পোল্ট্রি। পোল্ট্রি বুঝেন তো কি কয়? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? শাস্তি দুইটার যে কোনো একটা, হয় আয়নাঘরে ঢুকান, না রিমান্ডে নিয়ে কঠিন একটা পিটা লাগাইয়া দেন। কই ঢুকাইতে কইছে? ওই আয়নাঘর ছিল নি বেটা, ছিল, নাম আলাদা ছিল আর কি, সব জমি তো থাকে এগুলা,
দেখছেন নি কারবার? দোষ করলো কে? এটা তাড়াতাড়ি বলেন, আমার মূল জায়গায় ঢুকতেই। দোষ করলো কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। পুরাই হাসিনা স্টাইল, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আল্লাহ হযরত ইউসুফ বেচারা কি করো, চুপচাপ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বেচারা না, বেচারা অসহায় হিসাবে বেচারা বলছে, যার চারা নাই। মিশরের গভর্নর এমনি তো দেখছে, দৌড় দিছে যে কে আগে কে পিছনে। আবার হযরত ইউসুফের চরিত্র সম্পর্কে উনি আগের থেকেই জানেন যে এই লোক অসাধারণ ব্যক্তিত্ব, বুঝছেন কিছু একটা হয়েছে। তারপরেও বউয়ের ডরে জিগা, ইউসুফ কি করছো? হযরত ইউসুফ আলাইহিস বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেনি করছে। তুমি যে করো না এই প্রমাণ দাও। দেখেন আরেকটা 2 নম্বরই মাসআলা হইল, আদালতেরও সিদ্ধান্ত এমন, প্রমাণ দেয় কে? বাদী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করে প্রমাণ সে দেয়। এখানে দাবি করছে কে? কাজে প্রমাণ কে দিবে? অথচ চাওয়া হচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালাম তো দাবি করে নাই, দাবি তো করছে জুলাইখা, তো প্রমাণ দিবে জুলাইখা। তো নিয়ম ঠিক আছে নি না উল্টাইছে? কথা বলেন না আপনারা। কেন উল্টাইল? কয় কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে নিয়ম না মানাই হচ্ছে নিয়ম। আপনারা কি কিছু বুঝেন টুঝেন না নাকি না? তো চুপচাপ এমন ভাবে রয়েছেন, মনে যে রাগ করে রয়েছেন। হ্যাঁ, একটু কথাবার্তা বললেন। আমি কথা বলা ছাড়া কথা বলতে পারি না। আমি তো ক্লাস করি, ক্লাস বয়ান কি বয়ান করে বক্তারা। আমি তো শিক্ষক, মাদ্রাসায় পড়াই, ভাই মৌলবী মানুষ। বয়ান এমনি করি ক্লাসের মতো, একটু একটু করে বুঝাইয়া আগাই, যে বুঝে জবাব দেয়, আপনারাও জবাব দিয়ে। আল্লাহ, হযরত ইউসুফ চিন্তা করতেছেন দলিল পাবো। ভিতরে ছিলাম আমি আর মহিলা, কেউ নাই। এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, ওর একটা দুধের বাচ্চা ছিল, ছেলে। আল্লাহ ওই বাচ্চারে দিয়ে এমন কান্না বাইর করছেন, থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার কোনো ওই মেশিন ছেড়ে দিছে, খালি কান্তি আছে। কিরে কান্না থামে না কেন? হয়তো ইউসুফ বুঝছেন যে ওর মধ্যে কোনো রহস্য আছে। আমার পক্ষে সাক্ষী দিব পিচ্ছি। আল্লাহ, জুলাইখা মহা খুশি, কয় চান্দু খাইছো ধরা। অস্বীকার কর্তার দলিল তোমারও নাই আমারও নাই, ঝুলে থাকতো বিষয়টা। পিচ্চিরে সাক্ষী বানাইছো, পিচ্চির আইনা জিজ্ঞেস করা হবে, আরে পিচ্ছি কে অপরাধ করছে রে? তো পিচ্ছি করবো খাইবা বাড়ি। হ্যাঁ, তো আশায় রয়েছে এরকম একটা কিছু হইব। পিচ্চিরে আনা হয়েছে, পিচ্চির কান্না থেমে গেছে। থামাইছেন কে? কান্না করাইছেন কে? তো হযরত ইউসুফরে বাঁচাইছেন কে? ও আমরা যেটা বুঝাইতে চাইছি, মূল গোড়া ঠিক রেখেন। নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচান? হ্যাঁ, ওইটা আসল কথা হলো ওইটা। এই ছোট্ট গল্প যেহেতু শেষ করতেছি, কোরআনের গল্প অর্ধেক না বলার আদবের খেলাফ লাগতেছে। আল্লাহ, হযরত ইউসুফ কয় সাক্ষী তো পিচ্চি দিবে। তো পিচ্চিরে জিজ্ঞেস করা হয়েছে, আরে পিচ্চি অপরাধ কে করছে রে? এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলে অপরাধ করছে জুলাইখা, দরবারি শয়তানগুলা বলবে কি, মোল্লা গো কা জাদু দিয়া বের করছে কথা এটা। কারণ মোল্লারা বহুত কিছু পারে। দেখছেন না, একজনে কইছে না, মোল্লারা ওই যে শাপলা চত্বরে রং মাইকা শুয়ে ছিল, মোল্লারা বহুত কিছু পারে, এমন একটা কিছু কইয়া দিল। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইউসুফের সাক্ষীর জবান দিয়া, ছোট্ট বাচ্চার জবান দিয়া আল্লাহ এত সুন্দর করে কথা সাজায়া বের করছেন, নড়াচড়া কোনো রাস্তা রাখেন নাই। পিচ্চি কি বলে? কয় ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। কি চেক করতে কয়? জামা কয় জামা চেক করলে তো পিচ্চি বলতেছে, আল্লাহ জবান খুলে দিছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। মানে দেখেন জামা কোন দিক দিয়ে ছিড়া। যদি জামা সামনে দিয়ে ছিড়া হয় তো মনে করবেন ইউসুফ অপরাধ, জুলাইখা নির অপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ঠেক দিতে যায় জামা ছিঁড়ে।
আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া, তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা থাবা মারছে, জামা পেছন দিয়া ছিড়ছে। এখন জামা চেক করে দেখে কেস তো ফিটিং হয়ে গেছে, জামা তো পেছন দিয়া ছিড়া। মিশরের গভর্নর বুঝছেন নি সব কাহিনী, বুঝা কি কয়, আল্লাহ ইন্নাহু মিন কাইদিকুন্না, তোকে বেডিগো চক্রান্ত, এটা ইন্না কাইদাকুন্না আযীম, তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল না, মানিজ্যতের ব্যাপার। জুলাইখারে কি বলে, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, অপরাধ করছো আবার আরেকজনের কান্দে চাপায়া দাও, তওবা পড়ো, তওবা পড়ো। এই কথাটা বলার জন্য গল্প এই পর্যন্ত আনছি। অপরাধ কইরা আরেকজনের কান্দে চাপাইতে হয় না, অপরাধ কইরা মানুষের কাছে ক্ষমা চাইতে হয়, জুলুম কইরা ক্ষমা চাইতে হয়। আরেক দেশে বৈশা বৈশা মোবাইলে কর্মীদেরকে উত্তেজিত করা যায় না, তাহলে মায়ের আবারও খাওয়া লাগবে। কথা কন ঠিক, সিস্টেম মতো আসেন না। দোষ করছেন স্বীকার করেন, আল্লাহর কাছে মাফ চান, জাতির কাছে মাফ চান, চিন্তা করবো মাফ করা যায় কি যায় না। কিন্তু মাফ না চাই উল্টা আবার থ্রেট দিবেন, কাম হবে না ইনশাআল্লাহ। বলেন হাসরের মাঠের শ্রেণী কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে। আচ্ছা, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আরেকটা শ্রেণী আছে, আমি ছোট্ট করতে চাইছিলাম কিন্তু বলার লোভ সামলাইতে পারতেছি না। নবী আলাইহিস সালাম বলেছেন, এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। কত কত? সুবহানাল্লাহ পড়ছেন না? কোন আশায়? কোন আশায় 70 সুবহানাল্লাহ পড়লেন মিয়া? কেমনে পড়বেন? সাহাবীরা রয়ে গেছে না, সাহাবী করে বাদ দিয়ে বুঝে আম করে পাঠাই দিব, এত সোজা। সাহাবী কত? আমার না, সাহাবী কত? 16 লক্ষ। হাই খোদা, 1.5 লাখ, 25,000 বাড়ছে। আরেকটা ঠেলা দিলে 2 লাখ হইব নি? কোথেকে যেটা ছড়াইছে আমরা জানি না। বুখারীর বর্ণনা হচ্ছে 16 লক্ষ সাহাবী নবী আলাইহিস সালামের সাথে বিদায় হজে হজ করছেন। 16 লক্ষ, এটারে আমরা বানাই লেছি, সদস্য ছিল 16 লক্ষ সাহাবী। আরে ভাই, হজে কি গুড়া গাড়া, জুয়ান বুড়া, অসুস্থ, আতুর ল্যাংলা সবাই পড়ছিল? তো বাকি থাকলে 16 লক্ষ সাহাবী কেমনে হয়? 16 লক্ষ তো হজই করছে, তো বাকিটি কই গেল? এস লাগছে, এটা কেমনে জানি ছড়ায় গেছে। আমাদের যাত্রাবাড়ির হযরত শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, হযরতের মন্তব্য হচ্ছে প্রায় 5 লক্ষ সাহাবী ছিল তখন। কত? এখন 70,000 যদি বিনা হিসাবে জান্নাতে যান, তো সাহাবী তো থাইকা যায় আরো 4,30,000। মিয়া সুবহানাল্লাহ, আপনি পড়েন কোন আশায়? আশা আছে একটা। নবী আবার ঘরের থেকে ঘুরে আইসা দেখেন সাহাবীরা খালি ফিসফাস ফিসফাস করতেছে। কি? আরে কে জানি যাইব, তুমি যাইবা? আরে না, আমার কি, তুমি যাইবা? আল্লাহ জানে কারা যাইব। নবী কি রে, কি আলাপ করো? হুজুর কে যাইব, তারা কারা? ওই 70,000 কারা? নবী আলাইহিস সালাম বলছেন কিছু কথা, আমি সংক্ষেপ করতেছি। এরপরে যেটা বলছেন ওইটা হলো আমাদের সুবহানাল্লাহ পড়ার জায়গা। নবী বলেন, আরে 70,000 যে যাবে, 70,000 একা যাবে না, ওই 70,000 প্রত্যেকে আরো 70,000 কইরা, তার মানে গ্রুপ হইল 70,000, প্রত্যেক গ্রুপে থাকবে 70,000। এইবার তো সুবহানাল্লাহ পড়া যায় নাকি? আশা তো করা যায়। আল্লাহ তুমি কবুল করো। বলেন হাসরের মাঠে শ্রেণী হইল কয়টা? 1 নাম্বার গেল বিনা হিসাবে। দ্বিতীয়, যাদের নেকির পাল্লায় একটা নেকিও নাই, গুনার পাল্লায় গুনাহ আছে, বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি, মাশাআল্লাহ। তাদের হিসাব কি বিনা হিসাবে? তারা কারা বলেন তো? যাদের নেকির পাল্লায় একটা নেকিও নাই, বলেন আপনারা একটা বলেন, আমরা দেখি আরো বলি। কাফের মুশরিক না? মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, জবাব ঠিক আছে। কাফের মুশরিক, ঈমান ছাড়া নেকির পাল্লায় নেকি একটাও হইতে পারে না। ঈমান ছাড়া নেকির কোনো মূল্য নাই। আল্লাহ, কিন্তু এটা আপনিও জানেন, আমিও জানি। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করেন। অনেকে নিতে পারবেন না, আমাদের দায়িত্ব বলা, এই জন্য বলতেছি। বিনা হিসাবে জাহান্নামে যাবে শুধু কাফের মুশরিক না, আমার মতো দাড়িওয়ালাও হইতে পারে, আমার মতো টুপিওয়ালাও হইতে পারে, আমার মতো জুব্বাওয়ালাও হইতে পারে। তারা কারা?
আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে গেছে, মানে দিন ইসলাম থেকে যারা বের হয়ে গেছে, তাদের জন্য ফয়সালা জাহান্নাম বিনা হিসাবে। সহজ কথা, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে কোনো কারণে। এই বিষয়ে শেখ আবুল হাসান আলী নদভী, এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম, হযরতের একটা কঠিন উক্তি আছে, এটা একটু মনোযোগ সহ শোনেন। হযরত বলেন, মুরতাদ মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে মুসলমান হওয়ার পর। যেমন নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয়ের দিন যখন প্রথম ঢুকেন মক্কায়, ঘোষণা দিয়েছেন সব কি আজকে মাফ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নাই। কিন্তু অতি দুষ্ট কিছু লোক ছিল যারা খুব কষ্ট দিস, তাদেরকে নবী বলছেন তাদেরকে ছাড়া যাবে না, ধরলে পারলে পাইলেই ধৈর্য হত্যা করতে হবে। তারা 15 জন ছিলেন। নানান বর্ণনা আসছে। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার একটা বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে তিনি 15 জনের নাম বলছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হুবার ইবনে আল-আসওয়াদ, হুবাইরা বিনত আবি ওয়াহাব আল-মাখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশ ইবনে হারব, হিন্দা বিনত উতবা, ইকরামা ইবনে আবি জাহল। 15 জনের নাম ঘোষণা করছেন, যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এদের অনেকে মুসলমান হয়ে গেছেন, অনেকে পালায়ে গেছেন, অনেককে হত্যা করা হয়েছে, প্রায় 5 জনের মতো হত্যা করা হয়েছে। ওই প্রথম যাকে হত্যা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে খাতাল, সে ছিল মুরতাদ, মুসলমান হয়েছিল, ইসলাম থেকে বের হয়ে গেছে। তাইলে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, প্রমাণিত কথা। সাহাবীদের যুগে মানে আবু বকরের যুগেও মানুষ মুরতাদ হয়েছে। কেমনে? ও যে রিয়াদের কাছে মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, তাকে যারা অনুসরণ করেছে, নবী বলে স্বীকার করেছে, তারাও মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানুষ এই যুগেও হচ্ছে, আগের চেয়ে বহুগুণ বেশি। পার্থক্যটা কি একটু বুঝেন খালি? পার্থক্যটা কি? পার্থক্য হয়েছে ওই যুগে যারা মুরতাদ হয়েছে তারা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এই জন্যই তো তার ব্যাপারে হত্যার ফয়সালা। কিন্তু আফসোসের কথা, এই যুগে মানুষ আগের চেয়ে 1000 গুণ বেশি মুরতাদ হচ্ছে, ইসলাম থেকে বের হচ্ছে। কিন্তু আফসোসের কথা হচ্ছে, যে মুরতাদ হচ্ছে, যে ইসলাম থেকে বের হচ্ছে, সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে সে মুরতাদ হয়েছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ শুনেন। 2013 হেফাজত ইসলামের সাপ্লাই যাওয়ার যে মূল কারণ, ব্লগাররা শাহবাগে বসে বসে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। এদের অন্যতম ছিল রাজীব হায়দার নামে একটা শয়তান কুলাঙ্গার। এদেশের আমাদের কিছু সিংহ পুরুষ তাকে হত্যা করেছিল। আপনাদের পলাতক নেত্রী তখন সংসদে বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর গালি দিয়া বলে শহীদ হয়েছে, হাসিনার কথা। দেখেন, সে যে মুরতাদ হয়েছে তার সমাজ জানে না, যার কারণে শহীদ বলতেছে। সে যে মুরতাদ হয়েছে তার সমাজ জানে না, যার কারণে শাহবাগের জানাজা হয়েছে। শাহবাগের জানাজা হয়েছে বলে জানাজা পড়াইছে কি আপনার মতো হুজুর? হ্যাঁ, হুজুরই পড়াইছে। তবে বেচারা কি করবে, তাকে জোরপূর্বক নেওয়া হয়েছে। ওরা ওদের শক্তি দেখাইছে, হুজুরও হুজুরের শক্তি দেখাইয়া দিছে। কি জানেন? ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। জানেন না এটা? ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। ওরা দেখাইছে ওদের শক্তি, হুজুর দেখাইছে হুজুরের শক্তি, তাও 3 তকবীরে। কয় তকবীরে? বলে আপনার লোকমা টোকমা দেয় নাই পিছন থেকে, ভাই তকবীর আরেকটা বাকি আছে। কহেরা জানলে না তকবীর কয়টা, যেটি পিছনে খারাইছে এটি জানলে না,
এখানে আশ্চর্যের কিছু না। ইমামের যেমন অজু ছিল না, পিছনে যে দাঁড়াইছে একটা রজু আসিল না, অধিকাংশের উপর গোসল ফরজ হয়ে আসিল, কারণ রাত্রে আসিল তো শাহবাগে। আর আগে বাড়তেছি না, পোলাপাইন আছে, বুঝালো এন আফসোসের কথা। ও দোস্ত শুনে, এই সমাজে মানুষ দল বেঁধে মোরতাদ হচ্ছে। ছোট্ট ছোট্ট ইস্যু, দিন আর শরিয়াতের যে সমস্ত ইস্যুগুলো অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, সেই সমস্ত ইস্যুগুলো, সেই সমস্ত বিষয়গুলোকে কেউ যদি অস্বীকার করে, তাচ্ছিল্য করে, ওলামায়ে উম্মতের সবার সিদ্ধান্ত হচ্ছে সে মুরতাদ হয়ে যাবে, তার ইসলাম থেকে সে বের হয়ে যাবে। আপনারা দেখেন বর্তমান যে গভর্নমেন্ট, এরা আগের থেকেই চক্রান্ত চলতেছে বহুদিন থেকে। আমি ওই আলোচনায় গেলে অনেক দেরি হয়ে যাবে, ছোট্ট করে বলি। বর্তমান গভর্নমেন্ট তারাও নানান কর্মসূচি হাতে নিয়েছে যা মানুষের ঈমান খাওয়ার জন্য যথেষ্ট। অনেক দিন থেকে আওয়াজ একটা উঠতেছে, বাবার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। শুনেন না এগুলা? নারীর সমান, নারীর অধিকারের নাম নারী অধিকার মানি, নারীর অধিকার মানি নারী আর পুরুষ সমান সমান। এ ভাই, সূরা নিসা আল্লাহর একটা বিধান। আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, একই বাবার ছেলে একটা মেয়ে একটা কথার কথা বুঝাই। তো কোরআনের বিধান হচ্ছে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে। এই বিধানটা কার? না মুফতি ফয়জুল্লাহ সাহেবের, না হেফাজতে ইসলামের, জামায়াতে ইসলামের, হাসান জামিলের, আমাদের হযরত যে বয়ান করেন হারুনুর রশিদ সাহেবের। একটু চিৎকার করে চিল্লায়া বলেন তো এই বিধানটা কার? বলেন আরো জোরে। আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? অথচ এই সমাজের মানুষের মধ্যে একটা কথা আসতে এমনভাবে ঢুকাইয়া, বিষটা ঢুকাইয়া মানুষের মধ্যে সংশয় তৈরি করে দিয়েছে। মানুষ মনে করে সমান অধিকার, এখানে তো বৈষম্য লাগতেছে। আরে আমার মুসল্লি, আমার মুসল্লি, আমার মুসল্লি, আমার কি বলে জানেন হুজুর? যাই বলেন না, এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি একদম মুখের উপর বইলা দিছি, আপনার ঈমানটা লইয়া আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? বলে কেন? সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেছেন, এটা আমার কথা না। আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোনো বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। কথা বলেন না? তারপরেও তো অনেকের ভিতরে কেমন কেমন লাগতে পারে, এই জন্য একটু কেমন কেমন পরিষ্কার করা আমাদের জিম্মাদারি, ঠিক কিনা? এই খুব দ্রুত আমাকে বুঝাইতে হবে। আপনি তো না চলে, ঠিক আছে, একটা লম্বা মানুষ দরকার। এনে নিজ দায়িত্বে দাঁড়াইয়া যান তো, একজন লম্বা মানুষ নিজ দায়িত্বে দাঁড়াইয়া যান তো। আপনার লম্বা বানাইছে, আপনি আপনার সে ছোট একজন লই আইয়েন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই, সময় নাই, দৌড়ান, জলদি দৌড়ান। বলবেন কোন দিক দিয়ে? আল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই পিচ্ছি, তুমি আসো। ওরা বলে সমান অধিকার, ইসলাম বলে সমান অধিকার না, ন্যায্য অধিকার। ইসলামের থিওরি কি? যার যা দরকার তাকে তা দাও। ভাই আপনি ওই শেষ পাতায় খারো, মাঝখানে কারো লয়ে এলেন, হ্যাঁ কই খারো, লাইয়া ধরো, আমি ডরাওকে একটু খেয়াল করেন। প্রথম জনের চোখ যেখানে, দ্বিতীয় জনের কপাল সেখানে বা মাথা, ঠিক আছে তো? ঠিক আছে। দ্বিতীয় জনের চোখ যেখানে, তৃতীয় জনের মাথা ওখানে। একটা দেয়াল আসছে প্রথম জনের চোখের ঠিক নিচ বরাবর, থুতনি বরাবর। তাহলে দেয়ালের ওই পাশে কি হচ্ছে প্রথম জন দেখবে না? দেখবে কি না? এই পাশের 2 জন দেখবে? দেখবে। ধরেন বেচারারা চাইতেছে পাশে একটা খেলা হইতেছে, একটু দেখি, বুঝানোর জন্য বলতেছি আগ্রহ দিয়ে। এখন এই 3 জনের জন্য সামনে ইটা আছে 3টা। কয়টা? সমান অধিকারওয়ালারা কি বলবে? যেহেতু 3 জনের 3টা ইট দিয়া দাও, সমান ভাগ। এখন আপনারা বলেন 3 জনের ইট 3টা দিলে প্রথম জন তো এমনি দেখতো, ইটের কারণে আরেকটু ভালো দেখবে, তাই না? দ্বিতীয় জন দেখতো না, তার চোখ বরাবর ছিল দেয়াল, ইট একটা দিলে এইবার সে দেখবে, তাই না? কিন্তু তৃতীয় জনের ইট একটা দিলে সে দেখবে, বলেন দেখবে? তাহলে সমান অধিকার যদি এখানে বাস্তবায়ন করা হয়, একজন বঞ্চিত হবে কিনা?
ইসলাম কি বলে? ন্যায্য অধিকার। বলে ন্যায্য অধিকার কি? ওকে বলবে ভাই তুমি তো ইট ছাড়াই দেখো, তুমি ইট নিও না। ওরে বলবে কি তুই তো একটা দিলে দেখো, তো তুমি একটা নাও। ওকে বলবে তুমি দুইটা নাও। তাইলে তিনজন দেখতে পারবে। এই বন্টনটার নাম হচ্ছে ন্যায্য বন্টন। বুঝে আসছি কি কথা? চলে যান তাড়াতাড়ি যান। বলে এটার লেগে আমার ডাক্তার লাগে না, আমি বুঝাইতে পারতাম না। আচ্ছা, ন্যায্য বন্টনটা বুঝেন। বাবার ছেলে একটা, মেয়ে একটা, যাবে নানার বাড়ি। আব্বু নানার বাড়ি যাবো। বলে যাও, কিছু খরচপাতি দিবা না? তো বাপে মেয়েরে দিছে 50 টাকা। যুবক কথা কও, তঙ্গ ভিতরে এগুলো সংশয় ঢুকায় দেয় ফেসবুকের মাধ্যমে। মেয়েরে দিছে কয় টাকা? ছেলেরে দিছে 100 টাকা। কত? এখন নারীবাদীরা এই বন্টন দেখাই লাফায় উঠছে। বৈষম্য। এখন তো বৈষম্য একটা হিট শব্দ। বৈষম্য। মেয়েরে দিল 50, ছেলেরে দিল 100। কিন্তু পরের কথাটা আর শোনে নাই। বলে পরের কি কথা? পরে বাপ ছেলেরে বলছে আব্বু তোরে তো 100 দিলাম, যাওয়ার সময় রিক্সা ভাড়া 50, আসার সময় 50, ভাড়াটা তুই দিয়ে লাইস। আচ্ছা কোন আপনারা এখন মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের আছে কত? তা আসলে ঠকছে কে, ছেলে না মেয়ে? ছেলে, তার তো কিচ্ছু নাই। আসলে ইসলাম ঠকায় নাই। ওরে দিছে যে বাপ তুই তো কামায়া খাইতারবি, অত ঘরে নিরীহ, ওরটা ওর কাছে থাক। এই যে বন্টনটা বলে, এখন যদি সমান দিত 75-75, তাহলে ওরা যদি কইতো রিক্সা ভাড়া তুই দিবি, তাহলে 25 টাকা আরো গাড়ির থেকে দেওয়া লাগতো না? তাহলে ওর উপর জুলুম হইতো না? বলেন না জুলুম হইতো কিনা? ইসলাম জুলুম করে নাই। ইসলাম কি করেছে দেখেন, কেমনে বুঝাইতাম। ধরেন মাদ্রাসার হুজুর বাজার করবে, বোর্ডিংয়ের বাজার। বোর্ডিং ম্যানেজার আসছে মুতামিশা হুজুরের কাছে, হুজুর বোর্ডিংয়ে বাজার লাগবে, কত লাগবে? টাকা কত? 5000 টাকা। আমার সাথে একটু বলেন আপনারা টাকা কত? কি জন্যে? বাজার করতে। একটু কি কোনো বোর্ডিং দরকার কি? বলেন কি জন্যে? তো হুজুর গইনা 5000 দিস। হুজুরের পিচ্ছি পোলা আসছে একটা, আব্বু আমি একটু বাজারে যাইতাম। যাও, একটু মোড়ামুড়ি করে। তো বাপ তো বুঝে পোলায় কি কইতে চায়। তো পকেটের থেকে একটা কসকসে 100 টাকা নোট বের করছে। বাইর করে নেও আব্বু তুমি মজা খাই ওটা দিয়া। কি জন্যে দিছে বলেন তো? আবার বলেন জুরি কন, ওই বোর্ডিং ম্যানেজাররা দিছে কত, কি জন্যে? এটা বলা লাগবে কি জন্যে। পিচ্ছিরে দিছে কত, কি জন্যে? যে ওরা 100 দিছে, ও এমন এক ঝাড়ি মারছে, না আরে কি হয়েছে, না কি হয়েছে বলবি তো, কামার লাগবো না। আরে কি হয়েছে বলবি তো, আমার 100 দিছ, কত লাগবে? 5000। কেন 5000? হুজুরে দিছ? কারণ হুজুর তো বাজার করবে। আমিও তো বাজারে যাব, সমান অধিকার। এখন আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই যে বাচ্চাটার দাবিটা সমান অধিকারের, এই দাবি যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন তো, জোরে বলেন না, আরো জোরে বলেন না। এই পাগলামি সমান অধিকারের নামে ওরা আমাদেরকে গেলাতে চাচ্ছে। কেমনে? এবার বলছেন ইসলাম আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? এক বাবার এক ছেলে এক মেয়ে, ওই হিসাবে বলতেছি আর কি, একই কথা। ছেলের ভাগ কয়টা জোরে বলেন তো? আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, কিন্তু দায়িত্ব দিয়েছেন 4টা। দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, কিন্তু দায়িত্ব দিয়েছেন 0। বলেন তো? না এমনি বললে তোদের কলিজায় লাগবে না, এমনভাবে 0 বলবেন যেন কলিজায় যায় পার পর একটা। বলেন ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। বলবেন তোরা জোরে কর দায়িত্ব। বলে কেমনে বুঝলাম না তো। বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। কেমনি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাইলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? বলেন না, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ওরে এই 2 ভাগ দেওয়া হয়েছে কি জন্য? এই 4 গ্রুপের বাজার করে খাওয়াইতে। ঠিক আছে তো? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব নাই। কেমনে? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর, তোমার কিচ্ছু নেই। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো, তাকে ভাগ দেওয়া হয়েছে কয়টা? দায়িত্ব নাই।
দায়িত্ব নাই তো ভাত দেন দিল কেন, কি জন্যে? বলে মজা খাইতে। মনে আসেনি কথা? ওই পিচ্চির মজা খাওয়ার কথা মনে আসেনি? কি খাইতে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? আর কথা বলেন যৌক্তিক দাবি না পাগলামি? ওরা এই পাগলামি আমাকে আপনাকে গিলাতে চায় আমাদের সরলতার সুযোগ নিয়ে। ইসলামের কোনো বিধান অযৌক্তিক না, যুক্তি বুঝার মতো যোগ্যতা আমার নাই, তাই মানে আমি অস্বীকার করতে পারি না। আল্লাহর বিধানই যৌক্তিক, যুক্তিতে মানি আর না মানি, যুক্তি আমার বুঝে আসুক বা না আসুক, মেনে নেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই এজেন্ডা ওরা একটার পর একটা নিচ্ছে এদেশের মানুষ থেকে ইসলামকে সরাইয়া দেওয়ার জন্যে, ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্যে। আগে একটা চক্রান্ত হয়েছে, দাদাদের একটা পাইপলাইন চালু ছিল এই দেশে। কাদের? দাদা চিনেন না? দাদা চিনেন? দাদা কারা? রেন্ডিয়া। এ দাদাদের একটা পাইপ ছিল, ওই পাইপের নেতৃত্ব ছিল আমাদের বলতে পতিত সরকার, যেটা যাদের কাজ ছিল এই দাদাদের সংস্কৃতি এই দেশে ঢুকায় দেওয়া, পুশ করা। হিন্দি সিনেমা, হিন্দি এইগুলা দিয়া বাঙালি চেতনার নামে হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকায় আমাদের ইমান খাওয়া ছিল তাদের টার্গেট। এখন ওই পাইপ তো জুলাই আগস্টের বিপ্লবে বন্ধ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের আরেকটা পাইপ চালু হয়ে গেছে, সেটা হচ্ছে দাতাদের। কাদের? দাতা চিনেন? পশ্চিমারা। এনজিও গ্রুপ হচ্ছে যার নেতৃত্বে, সমস্ত এনজিওর নেতৃত্বে এখন ডক্টর ইউনূস, যারা আমরা খুব মাথায় তুলে রাখছি। কিন্তু এই সবগুলো শয়তান পশ্চিমাদের পাঁচাটা খোলা, এদের টার্গেট হচ্ছে এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা। একটার পর একটা এমন এমন ব্যবস্থা তারা নিচ্ছে এদেশের মানুষের ইমান ধ্বংসের জন্য। এগুলা এক একটা সিদ্ধান্তই যথেষ্ট। আমাদের স্পষ্ট পয়গাম, এদেশে ইসলাম কচুরিপানার মতো ভাইসা আসে নাই। তোমাদের এই 2-4 জনের চক্রান্তের কারণে দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, এই দিবা স্বপ্ন শুয়ে বৈশা দেখার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ যে দেশের ইসলামের গোড়ায় রক্ত ঝরেছে, যে দেশের ইসলামের গোড়ায় আল্লাহ ওয়ালাদের তাহাজ্জুদের চোখের পানি পড়েছে, ওই দেশ থেকে ইসলাম যারা নিশ্চিহ্ন করতে আসবে, খোদার কসম অতীতের ইতিহাস হচ্ছে তারাই নিশ্চিহ্ন হয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে আসেনি হাসরের মাঠের শ্রেণী কয়টা? জোরে কন্যা। 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে, আর রয়েছে কয়? 2টা। একটা হইলো, 2টাই মনে করেন আমরা। একটার মধ্যে নেকি যদি বেশি হয়, বেশি না ভারী, বলেন আমি ঠিক করছি, আপনারাও ঠিক করেন। নেকি যদি কি হয়? বেশি না। আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত, ওলামারা আছেন কাসুরাত বলেন না, সাকুলাত যদি নেকি ভারী হয়, নেকির পাল্লা। এখন নেকির পাল্লা ভারী হয় কেমনে? নেকি করলে ভারী হবে। হ্যাঁ, আল্লাহ কিছু বোনাস দিচ্ছেন, বোনাস অফার, যে এমনি যেই জিন্দিগি চলে এই জিন্দিগি দিয়ে নেকির পাল্লা ভারী করা যাবে না। তো আল্লাহ একটা অটো সিস্টেম লাগাই দিয়েছেন। কি? মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যিআহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি করবে একটা, আল্লাহ বলেন আমি উঠাইয়া দিব 10টা। অটো সিস্টেম। কিটা? কিরে বান্দা খবর কি? নেকি করলে না 10টা নেকি তো কর না, আরাদের বই ফেসবুক চালা, নেকি করবো কোন সময়? তা আল্লাহ বাৎসরিক একটা অফার দিচ্ছেন, বাৎসরিক। আমরা তো অফার পাই একটা কিনলে একটা ফ্রি, ঠিক কিনা? আর আল্লাহ অফার দিচ্ছেন একটা কিনবি 69টা ফ্রি। কয়টা কিনবেন? একটা ফ্রি। কয়টা? আচ্ছা কোন তো দেখি এমন একটা কারবার যদি ঘটে যায় যে এক বাজারে অফার দিছে ডিম কিনবা একটা, তোমারে দেবো 70টা। কারবার কোন ওই ডিম লেগে কেউ বাড়িতে দেবো, থাবাথাবি লেগে যাবো না, মারামারি। সুবহানাল্লাহ। মানুষের মুরগি শুদ্ধ খাইলেও ওই যে বেটা ডিম বেছে হেরও খাইলে, ঠিক নেই? তো আল্লাহর নবী কি বলেন রমাজান মাস সম্পর্কে? মান আদ্দা ফিহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। যে রমজানে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তার আমল নামায় 70টা ফরজ উঠায়া দেবে। আচ্ছা, আপনাদের চৈতন্যে একটা দোকান আছে, যে দোকানের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে রূপার দোকান। কিসের দোকান? কিন্তু তার একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ওখান থেকে রূপা কিনা কেউ বাসায় আসলেই দেখে এটা শোনা হয়ে গেছে, কারবারটা কোনটা দেখ। এখন এই দোকান থাকবো নি আর বাজারে, মানুষের শাটার শুটার সুদ্ধা চাবাই খাইলে
মারির ইস্যুতে কামড়ে খাইলে, ঠিক কিনা? অথচ একই প্রসঙ্গ আল্লাহর নবী বলেছেন, রমাজানে কেউ যদি একটা নফল আদায় করে তা আল্লাহ তার আমল নামায় ফরজের সওয়াব উঠাইয়া দেবে। কিনছি রূপা হয়ে গেছে, করছে নফল হয়ে গেছে। কিরে বান্দা খবর কি? আল্লাহ গেছে গা রোজা কোন দিক দিয়া? কয় যা একটা রাত দিয়া দিলাম, অন্তত এটা আবাদত কর। কয় করলে? কয় আবাদত করবি এক রাত, আমি তোর আমল নামায় উঠাই দেবো 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কি খবর? কয় হয় নাই, কাম হয় নাই। কত কিছু টাকা পয়সা জোগা, মক্কায় আইসা পর, আমার মসজিদ আছে মসজিদুল হারাম, নামাজ পড়বি চৈতন্যায় 1 রাকাত, যেই সওয়াব পাবি মসজিদুল হারামে পড়লে আমি এর চেয়ে 1 লক্ষ গুণ বেশি সওয়াব দিয়ে দেব। এইভাবে নেকির পাল্লা ভারী করতে হয়, এটা নিয়ে আর কথা নাই। একটা সূক্ষ্ম কথা, এবার এতক্ষণ তো একটু ভাষা কথা বলছি, সূক্ষ্মটারই আর হালকা বানাইয়া বলছি, সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন একটা একান্ত সূক্ষ্ম কথা বলব, সূক্ষ্ম যেহেতু বুঝা শুনা জবাব দিয়ে। ধরেন নেকির পাল্লায় গোটা বাংলাদেশটা যেই পরিমাণ ওজন, কত ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। এই পরিমাণ নেকি যদি আমার নেকির পাল্লায় থাকে, বলেন তো এত আমল দিয়া নেকির পাল্লা ভারী হবে কি? হবে কি না? কথা কয় না, চুপচাপ হয়ে গেছে। কয় যেমনি বাড়ে আগে দিয়ে কইলো কোন একটা ভেজাল থাকতারে, চুপচাপ থাকি নেই বাবা। নেকির পাল্লা ভারী হবে না এত আমল দিয়া? কথা কন, জোরে কন, আরো জোরে বলেন না। হবে? হবে? চোর মিয়া, তো পাল্লার হিসাব কি বুঝাইলাম? পাল্লাকে এক পাল্লা দিয়ে হিসাব বোঝা যায়? তা আপনি কেমনে করলেন? আমি তখন পাশের পাল্লার কথা হলো কই নেই তো। নেকির পাল্লায় বাংলাদেশ সমান নেকি, কিন্তু দেখা গেছে গুনার পাল্লায় ভারত সমান গুনাহ। এইবার কোন নেকির পাল্লা ভারী না হালকা? এই যে জোলাইখার মতো পল্টি মারলেন একটু আগে, কি করলেন? লা হাওলা ওয়ালা। কি বোঝা গেল দোস্ত? খুব সূক্ষ্ম কথা। কি বোঝা গেল? নেকির পাল্লায় অনেক নেকি, এই চিন্তার চেয়ে বেশি চিন্তা করা উচিত গুনার পাল্লা হালকা করা, কারণ তাইলে অল্প নেকিতে কাজ হয়ে যাবে। আমি আবারও বলি, নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কত ভারী না হালকা? কেন হালকা? হ্যাঁ, বুঝেন নাই, এখনো বলার সময় হয় নাই। পাশে কি আছে কর? বলে পাশের পাল্লায় আছে আধা কেজি গুনাহ। এইবার কোন তো 1 কেজি ভারী না হালকা? এই যে খালি বারবার পল্টি মারেন। কি বোঝা গেল? নেকির পাল্লায় বেশি নেকি এটা চিন্তার বিষয় না, চিন্তার বিষয় গুনার পাল্লায় কি আছে। এই জন্য আমাদের বড়রা বলেন, নেকির পাল্লা ভারী করার চিন্তা কম কইরা গুনার পাল্লা খালি করার চিন্তা করো, তাহলে অল্প নেকিতে কাজ হয়ে যাবে। তাহলে নেকি করার চেয়ে গুনাহ থেকে বেঁচে থাকা বেশি গুরুত্বপূর্ণ। কথাটা কি বুঝাইতে পারছি? নেকি করার চেয়ে গুনাহ থেকে বেঁচে থাকা বেশি গুরুত্বপূর্ণ। নেকি পুরা দুনিয়া সমান নেকি, কিন্তু গুনাহ আবার 2 দুনিয়া সমান, তো লাভ হইল কি? বরং নেকি করছি 1 কেজি, গুনাহ হইল আধা কেজি, এটা না লাভ। কথা কর না। আল্লাহ তো বেশির কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই বেশি আমল যার তারে জান্নাত দেব, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকির পাল্লা ভারী, সে বলেন না, সে শেষ কথা আমার। গুনার পাল্লা হুজুর যা বুঝলাম কারবার তো সবাই নেই নাকি? গুনার পাল্লাই তো মূল কাহিনী বুঝতেছি না। এটার কি করা? এটার জন্য 2টা প্রতিজ্ঞা আমাদের। অতীতের গুনাহ রাখবো না, বলেন না ইনশাল্লাহ বলেন। আরে আমি বললাম, আপনারা ইনশাল্লাহ বললেন, তো লাভ হলো কি? আমার কথাটা বলেন, অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে গুনাহ করবো না। বলেন আবার, অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, এই 2টার প্রক্রিয়া কি হইতে পারে? বড়রা কি শিখিয়েছেন আমাদের? গুনাহ করবার জন্য সহজ পথ কি আছে? সবচাইতে সহজ পথ হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে অটোমেটিক গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। কেন? এটার মধ্যে কি যুক্তি আছে? হ্যাঁ, এটা যুক্তি আছে। এই টুপিটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? যদি কোন আল্লাহ ওয়ালার পোশাক। আমাদের মুফতি ফয়জুল্লাহ ভাই হাফিজাহুল্লাহ সুন্দর পাগড়ি পরেন, বলেন তো বুঝে শুনে এই পাগড়িটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? হ্যাঁ বলেন না, আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? আচ্ছা, আপনারা দেখছেন কেউ লম্বা জুব্বা লাগাইয়া পাগড়ি লাগাইয়া সিনেমা হলে ঢুকতেছে? দেখছেন? কেন? পোশাক তারে আটকায় দিছে। আরে তুই আল্লাহওয়ালার পোশাকের লোকের লেগে বেড়ে গুনাহ করতে যাস, কি বুঝলেন?
আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধু আল্লাহওয়ালার পোশাকের লগে লাগছেন, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে, তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্য সবাইকে বলি, নিজের জীবন আল্লাহওয়ালাদের সাথে গড়ে। আমরা এমনও বলি মানুষকে যে আমাদের পারিবারিক জীবনের বিষয়ও ওলামাদের সাথে মশওয়ারা করে চলা উচিত। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। হক্কানি আলেম কই পাইবেন? আছে, দুনিয়ার সব জায়গায় আছে, কিন্তু সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে এই মাদ্রাসাগুলা। আমার দেখা, আমি নিজে মসজিদওয়ালা, আমি মাদ্রাসাওয়ালা, আমি খানকাওয়ালা, আমি ময়দানের লোক, সব জায়গায় আমাদের কাজ আছে। দায়িত্ব নিয়ে বলছি, আমার উপলব্ধি হচ্ছে যেহেতু আমি সব জায়গার মানুষ, আমি তো ভালো বুঝবো এই বিষয়টা। আমার উপলব্ধি হচ্ছে এই সব জায়গার মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা পাওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে মাদ্রাসাগুলোতে। এই জন্যে মাদ্রাসায় এসে আল্লাহওয়ালা খুঁজবেন, ইনশাল্লাহ আল্লাহ মিলিয়ে দিবে। এই আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, গুনাহ ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রতিজ্ঞা কয়টা ছিল? ভুলে গেছে? গুনাহ করব না, গুনাহ রাখবো না, গুনাহ যা করছি আগে এগুলো কি করব না, রাখবো না। এটার পদ্ধতি কি? ওটা আরো সোজা। গুনাহ ছাড়া এটা একটু কষ্ট হয়, কিন্তু গুনাহ যেটি করছে এটা মোছা একেবারে সোজা। কেন একেবারে সোজা? কারণ হচ্ছে আমাদের একজন রব আছেন যিনি আমাদেরকে খুব মায়া করেন। তিনি নিজের একটা পরিচয় রেখে দিয়েছেন, সেই পরিচয়টা হচ্ছে তিনি গফফার। নিজের নাম কি রাখছেন বলেন একটু? আমার রবের নাম কি রাখছেন তিনি? গফফার। গফফার চিনেন? গফফার চিনেন? হা, গফফার চিনা লাগবে, অর্থ না। আমি অর্থ জিজ্ঞেস করি নাই, গফফার চিনতে হবে। শুধু অর্থ জানা না, আমার রবের পরিচয়গুলো একদম ভেতর থেকে বুঝতে হবে এটার কাজটা কি। অর্থ না, কাজটা কি। অনেক কিছুর আছে অর্থ, কাগজ অর্থ আছে একটা, এটার একটা আরবি আছে, এটার অর্থ হলো কাগজ, কিন্তু কাজটা কি এটা বুঝতে হবে। এটা কি করে এটা বুঝতে হবে। গফফারের কাজ কি? আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরা দোস্ত শুনেন, দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। আল্লাহু আকবার। প্রতি রাতে শেষ রাতে এসে মালিক ডাকতে থাকেন, গফফার আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আয় কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। বান্দার জিজ্ঞাসা, হতাশ বান্দার জিজ্ঞাসা যদি এমন হয়, ওগো মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে যেটা বুঝেছি, গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু বলেন না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন শব্দগুলো নবী আলাইহিস সালামের। আল্লাহ বলেন, আমার কোনো বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, আর ওই গুনাহগুলা ভরতে 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 যায় যদি আসমানের সাথে যায় লাগে। ওরে দোস্ত, আসমান কত দূর জানেন কিনা? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, কিন্তু আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আকাশের সাথে যায় লাগে, এরপরেও যদি বান্দা অনুতপ্ত হইয়া আমার কাছে মাফ চায়, হাদিসের শব্দ লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার সব গুনাহ খাতা মাফ করে দেই। আল্লাহু আকবার। এমন রব থাকতে কোনো কারণ আছে? গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আছে? বলেন। একটু চোখের পানি, একটু একটু আহাজারি, একটু অনুশোচনা, একটু অনুতপ্ত হওয়া, একটু লজ্জিত হওয়া যথেষ্ট। আরে আমাদের বড়রা বলতেন এমনি, তুমি অনুতপ্ত হইয়া খালি বলো কি করলাম, তোমার এই আহের সাথে সাথে গুনার প্যাকেট ছিঁড়া গুনাহ যাবে চুপটা। আজকে একজন আল্লাহওয়ালা আপনাদের মজলিসে আসবেন, সুবর্ণ সুযোগ, হযরতের সোহবতে বৈশা শেষে হযরতের সাথে দোয়া কইরা একটু চোখের পানি ফালাইয়া গুনার পোটলা যা ভারী করছিলাম ওটার আজকে হালকা কইরা তারপরে বাড়ি যাব। এটারে হালকা করতে পারলে ওটারে ভারী করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে না? কথা বুঝাইতে পারছি কথাটা? বলেন, আমাদের হাসরের মাঠের হালত কয় শ্রেণী করছি? কয় শ্রেণী? এক শ্রেণী বিনা হিসাবে
আল্লাহ যদি মাফ করে বিনা হিসাবে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আশা তো করি বাস্তবতা মিলে না আর কি। 2 নম্বর হলো যে বিনা হিসাবে জাহান্নাম, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর হিসাব হবে কিন্তু নেকির পাল্লা ভারী, আমরা যেন আল্লাহর আদালতে অন্তত নেকির পাল্লাটা ভারী করে হাজির হইতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন।